আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। ইলেকট্রিক্যাল বিডির পক্ষ থেকে আমি ইলেকট্রিশিয়ান ইমরান চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা কুরসি ফ্রেঞ্জি বা হাই কমান্ড বসানোর ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আনবক্সিং করতেছি। তো আনবক্সিং করার প্রথমে দেখতেছেন একটা কমেট বেসিন স্ক্রু আছে, তারপরে আছে আপনার কমেটের যেই উপরের গাতাটা আছে। এখন পরবর্তীতে বাস কমেটটা বাইর হইতেছে ইনশাআল্লাহ। এটা হলো সৌদি সিরামিক্স কোম্পানির একটা হাই কমেট। কমেন্টগুলো আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়ে থাকে। তো দেখতেছেন আসলে একলা একলা উঠানো অনেক বেশি পারি। তো দেখতেছেন একদম হোয়াইট কালারের ভিতরে একদম সুন্দর একটা কমেন্ট। তো অবশ্য এটার ভিতরে একটা ম্যানুয়াল আছে। ম্যানুয়াল যদি আপনারা দেখতে পারেন বা ক্যাটালগ, এই ক্যাটালগটা আপনারা নিজেরা দেখলে আপনারা নিজেরা অবশ্যই ইনশাআল্লাহ করতে পারেন। তার পাশাপাশি একটা গ্যারান্টি কার্ড আছে বা ওয়ারেন্টি কার্ড আছে। তো এটা হলো কম্পিউটার মেন বিস্তারিত জিনিস যেটা আনবক্সিং করার পর পাবেন। এবং উপরে যে অটোমেটিক ডোরটা, ও ডোরটা কিন্তু প্রথম থেকেই তারা সিল করা লাগাই দেওয়া আছে। তো এখন যদি আমি আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাই, দেখতেছেন এটা হলো এটার লোডাউন বা পানি বা বাইরে হওয়া যে জিনিসটা, আর একটু ওই জায়গা দিয়ে পানিটা ভিতরে প্রবেশ করে। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। আমি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই কমারটা আমি বসাইতেছি। তো প্রথমে মেজারমেন্ট নিয়ে থাকবো। তো 5-এর সেন্টার থেকে আমি দেখে নিতেছি, যেহেতু এই টয়লেটের আমি করি নাই। তো দেখতেছেন 25 সেন্টি রাখছে একদম বরাবর। বলতে গেলে কমেন্ট বসানোর পরে আপনার 1 সেন্টি বা 2 সেন্টি আপনার জায়গা বাকি থাকবে। তো আমি যে কোনো জায়গাতে যদি করে থাকি কমসে কম 28 সেন্টি থেকে 30 সেন্টি পর্যন্ত একটা জায়গার স্পেস রাখি, তাহলে পিছনে একটু পরিমাণে জায়গা থাকে এবং সামনে আর অপোজিটে 40 সেন্টির মতো রাখি, যেন বসে সুন্দর মতো আরাম পাওয়া যায়। তো যে ভাই রাখছে এই ভাই একদম পরিপূর্ণভাবে রাখছে এবং কোনো প্রকার সমস্যা হবে না, একদম সুন্দর মতো ইজিলি বসা যাবে এবং ইউজ করা যাবে, কমেন্টটিও বসবে। তো 5টা যেহেতু বড় আছে, ওই ক্ষেত্রে আমি 2 সেন্টি অনুযায়ী যতটুকু আমার লাগবে ততটুকু অনুযায়ী আমি চিহ্ন দিয়ে নিতেছি এবং পরবর্তীতে ইনশাআল্লাহ গ্যান্ডিংয়ের সাহায্যে কাট লাগাবো। তো প্রথমে নিশানে দিয়ে গোল নিশানে এখানে দিয়ে নিলাম যেন কাট লাগাতে আমার সুবিধা হয়। তো দেখতেছি এখন গ্যান্ডিং দিয়ে আমি প্রথমে চারপাশে 4টে খাস করে তারপরে ইনশাআল্লাহ কাটবো। তো দেখতেছেন কাটাকাটি চলতেছে। তো অবশ্যই সবাই আমার চ্যানেল এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, সকল ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক পেজে আছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না, কারণ আমি প্রতিনিয়ত প্রত্যেক ধরনের টেকনিক্যাল কাজের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। যত ধরনের টেকনিক্যাল কাজ আছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে দিয়ে থাকি। তো অবশ্যই আপনাদের কি চাহিদা অনুযায়ী কি ভিডিও বানাবো ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ। তো দেখতেছেন আলহামদুলিল্লাহ গ্যান্ডিং দিয়ে কাটার পরে আমি গ্যান্ডিং দিয়ে একটু মসৃণ করে নিলাম এবং 5-এর উপরে যে কাঁচরাগুলো আছে এই কাঁচরাগুলো পরিষ্কার করে নিতেছি এবং নিচে অবশ্যই ফু দিয়ে নিতেছি। তারপরে দেখতেছেন কমেন্ট বসাই আমি দেখতেছি যে সুন্দর মতো বসছে কিনা বা কে আসে বিষয়। তো দেখতেছেন কমেন্টের নিচে যে সিরামিক্স আছে টাইল লাগাইছে, টাইল লাগানো একটু উপরে নিচে আছে, কারণ হালকা একটু লড়তেছে। তো সমস্যা নাই। এখন আমি বর্তমানে এর মেজারমেন্ট যেহেতু নেওয়া শেষ, এখন আমি কলম দিয়ে নিশানে দিয়ে নেব যেন সিলিকন দিতে এবং স্ক্রু লাগাতে আমার সুবিধা হয়। তো এখন বর্তমানে একটা ট্রেন্ড আছে, এখন আর স্ক্রু লাগানোর দিন নেই, বা যে নতুন কমেন্টগুলো আছে আরও হাই স্টাইলের, তো নতুন কমেন্টগুলোর অনেক ক্ষেত্রে স্ক্রু থাকে না, তো ওগুলো সিলিকন দিয়ে লাগাতে হয়। তো আমি এখানে আপনারা যদি সিলিকন দিয়ে লাগাতে হয় তাহলে এভাবে দাগ টেনে ফরমাইশ নিয়ে নিলে অবশ্যই আপনারা লাগাতে পারবেন ইনশাআল্লাহ। এবং সিলিকন দিয়ে লাগালে আলহামদুলিল্লাহ অনেক বেশি স্ট্রং হয়। দেখতেছেন দেওয়ার পরে এটা হলো আমার ফুল কমেটের একটা বেস। তো এখন আমি স্ক্রুয়ের জায়গাতে ডিল করতেছি 10 নম্বর ডিল। তো 10 নম্বর বিট না থাকার কারণে আমি 8 নম্বর বিট দিয়ে ইনশাআল্লাহ করতেছি। তো কিছুক্ষণ পরে আবার একটু ঘুরিয়ে দিব, রাউন্ড ঘুরিয়ে দেওয়ার পর ইনশাআল্লাহ 10 নম্বর বিট হয়ে যাবে। প্রথমে আমি দেখতেছি স্ক্রুগুলো। তো কমেটের লগে যে স্ক্রু বা রয়্যাল প্লাগগুলো আছে এগুলো আপনারা ইউজ না করে নতুন অ্যাকসেট কিনে আনাটাই ভালো। তো আমার কোম্পানি থেকে আমাকে ওই অনুমতিটা দেয় নাই। তো এই কারণে আমি যে কমেন্টের সাথে যেগুলো আছে সেগুলো লাগাইতেছি। তারপরে যেহেতু সিলিকন লাগাবে ইনশাআল্লাহ অবশ্যই স্ট্রং হবেই। তো এই কারণে আর ওই নতুনগুলো কেনার কোনো প্রয়োজন হয় না আমার। তো দেখতেছেন এখন রয়্যাল প্লাগগুলো লাগাই দিলাম। দেওয়ার পরে এই হলো রয়্যাল প্লাগ লাগানোর পরের দৃশ্য। দেখছেন একদম সুন্দরভাবে ছিদ্রগুলো হয়েছে। তো এখন ছিদ্র করার পরে লাস্ট যে আমার স্টেপটা আছে, এখন আমি যে ফানের যে লেইটা বা সাইফোনের যে পাইপটা এখানে একটা জালি আছে, জালিটা বলতে গেলে ফিল্টার, এই ফিল্টারটা আপনারা ফেলে দিবেন, কারণ ফিল্টার অনেক সময় কাঁচরা বেজে
পরবর্তীতে পাইপ জাম হয়ে যায় এবং পানি সুন্দরভাবে প্রবাহিত হতে পারে না। তো আমি সবসময় ফিল্টারটা ফেলে দিই, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কার কীরকম মতামত অবশ্যই জানাতে বলবেন না ইনশাল্লাহ। তো একটু পাইপে যেহেতু প্লাস্টিকের পাইপ একটু পরিমাণে টেপ দিয়ে নিলাম হালকা পরিমাণে, যেন পরবর্তীতে লিকেজের সমস্যা যেন না হয়। তো দেখতেছেন থ্রেডটা দিয়ে দিলাম। তো এটাকে আরবিতে সেতারতন বলা হয়, তো সেতারতন সাবাকা। তো দেখতেছেন আমি এখন বর্তমানে লেইটা লাগাই দিতেছি। তো লেই অত যে ঝামেলার কাজ না, একদম সুন্দর মতো, যেহেতু ওয়াশার থাকে, রাবার থাকে, তো একদম হালকা সূক্ষ্মভাবে টাইট দিলে ইনশাল্লাহ হয়ে যায়। তো ইনশাল্লাহ এটার ভিতরে আমি টাইট দিতেছি ইনশাল্লাহ। টাইট দিয়ে রেঞ্জ দিয়ে একটু আলহামদুলিল্লাহ টাইট করে দিব। তো আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন বাজায় দিতে ভুলবেন না ইনশাল্লাহ। আর পেজটা ফলো করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের একটা লাইক আমার একটা অনুপ্রেরণা, আপনাদের একটা কমেন্ট আমার জন্য একটা নতুন বেশি অনুপ্রেরণা। তো সামনে আমি আপনাদের কমেন্ট এবং লাইক শেয়ার ভিত্তি করেই আমি ইনশাল্লাহ ভিডিও বানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতেছেন যে কমেন্টের যে ভিতরে যে গোল্লাটা আছে, এই গোল্লাটার ভিতরে এখানে আমি সিলিকন দিয়ে দিতেছি। তো অনেকে প্লাস্টিকের ফাইবার একটা রাবার জাতীয় ওটা লাগায়, আমি আরবি নামটা ভুলে গেছি। তো আসলে যেহেতু আমি দেশে এই কাজ করি নাই, এই ক্ষেত্রে আমি এখানে এসে সকল কিছু জানি। তো দেখতেছেন আমি সিলিকন দিয়ে দিলাম, তারপরে ওই যে মেজারমেন্ট অনুযায়ী আমি নকশা দিলাম, ওই নকশা অনুযায়ী আমি সিলিকনটা একদম সুন্দরভাবে পরিপাটি করে দিয়ে দিতেছি। কারণ সিলিকন সুন্দরভাবে হবে, তত সুন্দরভাবে আপনার কামড়টা লাগবে। তো সিলিকন একদম সুন্দর করে দিয়ে দিতেছি, একটু মোটা করে দিলাম যেন কোনো ফাঁক ফোকর না থাকে। আবার ফাইবার গোড়াতে একটু দিয়ে দিলাম, যে প্লাস্টিকটা লাগালে যে সুবিধা হবে, এই সিলিকনটা লাগালে তার চেয়ে বেশি সুবিধা হবে। একদম সুন্দরভাবে খাঁজে কাজ মিলে যাবে, ফানি লিকেজ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো দেখতেছেন আমি এখন মোটামুটি সুন্দরভাবে বসাই দিলাম এবং সিলিকনে একদম কমেটটা সুন্দরভাবে বসে গেল। দেখতেছেন কোনো বিন্দু পরিমাণ কোনো ফাঁক নেই। আমি যেহেতু অনেক দূর থেকে ভিডিওটা নিতেছি, আমার ক্যামেরাম্যান নাই, তারপরেও আমি নিজের উদ্যোগ ইনশাল্লাহ করতেছি। তো এখন দেখতেছেন স্ক্রুবের ভিতর প্রথমে প্লাস্টিকের ওয়াশারটা দিয়ে দিলাম, তারপরে বাস রয়্যাল ফ্ল্যাগের লাট অনুযায়ী ঢুকাইয়ে বাস টাইট করা শুরু করলাম ইনশাআল্লাহ। তো পরিমাণ মতো টাইট দেবেন, আবার একটা বেশি টাইট, এক সাইডে বেশি টাইট এক সাইডে কম টাইট দিলে তারপরে কিন্তু হবে না। তো অবশ্যই পরিমাণ মতো টাইট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো একদিকে টাইট দেওয়া হয়ে গেলে আমি মুক্কাটা লাগাই দিলাম, যেটাকে কিনা কাফ বা সিদ্ধা স্ক্রু সিদ্ধা। তো ওই স্ক্রু সিদ্ধাটা লাগাই দিলাম, লাগাই দেওয়ার অপোজিটে যে স্ক্রুটা আছে ওই স্ক্রুটা ইনশাল্লাহ লাগাই দিতেছি। তো আমি সবসময় এই ধরনের ভিডিও দিয়ে থেকে দেখতেছেন আপনারা কমেন্টের, যেহেতু বরাবর মাপ রাখছে, একদম পিছনে 1 সেন্টি পরিমাণে জায়গা আছে, নিচে থেকে 1 সেন্টি এবং উপরে থেকে 1.5 সেন্টির মতো জায়গা আছে। তো একটু যদি স্পেস রাখা যায় তাহলে পরবর্তীতে সার্ভিসিং করতে ভালো হয়, বা যদি আপনার পরবর্তী অন্য একটা কমেন্ট লাগাতে হয়, কারণ কমেন্টের সাইজ একটু 19-20 হতে পারে। এক এক কোম্পানির এক এক ধরনের সাইজ হয়ে থাকে, হালকা 19-20। তো আলহামদুলিল্লাহ লাগানোর পরে প্রথম অবস্থায় আমি লেইটা লাগাই দিতেছি পানির লাইনের সাথে, মাহবাজ জাবিয়ার সাথে, কারণ আমি করতে করতে যেন ট্যাঙ্কিতে ফুল হয়ে যায়, ট্যাঙ্কিতে যেন ভর্তি হয়ে যায়। তো দেখতেছেন পাইপটা আমি হাতের সাহায্যে লাগিয়ে দিতেছি, কোনো প্রকার সমস্যা না, কারণ রাবার আছে যেহেতু, হাত দিয়ে টাইট দিলে ইনশাআল্লাহ টাইটটা পরিপূর্ণ হয়ে যায়। পরবর্তীতে তারপরেও যদি লাগে আমি রেঞ্জ বা স্ক্রু রেঞ্জ দিয়ে ইনশাআল্লাহ টাইট করতে পারি ইনশাআল্লাহ। তো আমি হাত দিয়ে ইনশাল্লাহ টাইটটা করে দিলাম, টাইটটা হয়ে গেল। তো এখন সিলিকন যেটা আছে, সিলিকনটা আমি মসৃণভাবে একদম কমেন্টের সাথে একদম সুন্দরভাবে ফিনিশিং দিতেছি, কারণ আপনার কাজের ফিনিশিং অনুযায়ী মানুষের ধারণা হবে আপনি কতটুকু এক্সপিরিয়েন্স আপনার আছে বা আপনার কাজের যোগ্যতা কতটুকু আছে। তো অবশ্যই যে কোনো কাজই করুন আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্সের সাথে এবং মসৃণতার সাথে কাজের সৌন্দর্যতা বজায় রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কাজের অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রিজিকের মালিক হলো আল্লাহ। তো দেখতেছেন আমি সুন্দরভাবে করতেছি, একদম মসৃণ আকারে করতেছি। তো সিলিকনগুলো টিস্যুর সাহায্যে নিয়ে বাইরে ফেলে দিতেছি। তো এখন যদি আপনাদেরকে দেখাই, এটা হলো আমার সিলিকন লাগানোর পরের দৃশ্য। দেখতেছেন একদম সুন্দরভাবে বুঝাই যাইতেছে না যে আমি লাগাইছি না লাগাইছি, একদম সুন্দরভাবে পরিপাটিভাবে বসে গেছে ইনশাআল্লাহ। একদম স্ক্রুগুলো এই সাইড ওই সাইড সকল সাইডগুলো আলহামদুলিল্লাহ দেখতেছেন কি সুন্দরভাবে একদম টাইলসের সাথে সামঞ্জস্যভাবে বসে গেছে। তো এখন আমি উপরের যে গাতাটা আছে এই গাতাটা আনবক্সিং করব। তো উপরের গাতাটা আনবক্সিং করার পরে যে হ্যান্ড লিভারটা আছে, এই লিভারটার এখানে একটা ডাঁট আছে, প্লাস্টিকের ডাঁট। ওটা আপনার যদি মেজারমেন্ট অনুযায়ী না থাকে তাহলে অবশ্যই একটু লুজ বা টাইট করে আপনি মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন। আমি দেখতেছি কোম্পানির যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টে ঠিক আছে, আমি ফুসটা প্রেস করে দেখতেছি সে ঠিক আছে। তো এই কারণে আমার আর টাইট করা লাগে নাই। তো দেখতেছেন এটা হলো
এখনকার বর্তমান চেহারা বলতে গেলে সকাল। তা আলহামদুলিল্লাহ এখন দেখতেছেন পানি পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমি ফ্লাশ করতেছি, ভিতরে একটা পানি দিয়ে দিয়েছি টিস্যু, দেখেন টিস্যু পেপার দিয়ে দিলাম, এখন ফ্লাশটা করতেছি, তো এখন কি সুন্দরভাবে ফ্লাশ হইতেছে। তো অবশ্য এই ধরনের সকল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো দেখতেছেন একদম সুন্দরভাবে ফ্লাশ হয়ে গেছে। তো আজকের জন্য এখানে বিদায়, দেখা হোক কোনো এক নতুন সময় নতুন ভিডিওতে। আজকের জন্য বিদায় নিয়ে যেতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।